ও মা, কলার বাগানে তো মুরব্বি মানব জাতিরা এই কলার বাগানে ঢুকে পড়েছে। এই যা, এবার তো পাকা কলা চুরি হয়ে যাবে নি। কি করি কি করি? এই কে রে, এই কে রে, এই কলার বাগানে কি করে? এই যে মুরব্বি চাচা, তুমি কলার বাগানে কি করো? হ্যাঁ, এই যে চাচা, কোথায় যাচ্ছ তুমি অসময়? ও মা, এটা তোমার হাতে কি? আর তুমি কাঁচি নিয়ে কোথায় যাচ্ছ অসময়? বুঝলাম না চাচা, তুমি কোথায় যাচ্ছ বলো। আরে না রে বাপু, তেমন কোথায় যাচ্ছি না রে বাপু, এই তো কাঁচি নিয়ে একটু কলা বাগানে যাচ্ছি। যাই কলা বাগানে কলা যদি পাকা পাই তো ভালোই হবে। আমার বাসায় তো জানো ছোট্ট একটি দাদু ভাই রয়েছে, তার অনেকটাই পাকা কলা খাওয়ার ইচ্ছে, তাই যাচ্ছি। যদি একটি পাকা কলা পাই ভালোই হবে দাদু ভাইয়ের জন্য, বুঝলে রহিম মিয়া? ও, এই ব্যাপার তাহলে চাচা। চাচা, তুমি কি জানো? তুমি মনে হয় জানো না, তাই তুমি কলা বাগানে যাচ্ছ। গ্রামের আশেপাশে কেউ এই কলা বাগানে যায় না। সবাই নাকি বলা কওয়া করে যে এই কলা বাগানে ভূত রয়েছে, আর ভূতটা দেখতে অনেকটাই ভয়ঙ্কর। যে যায় সে আর কলা বাগান থেকে ফিরে আর আসে না। ও বাবা, তুমি মুরব্বি হয়ে গিয়েছো, কিন্তু তোমার অনেকটাই সাহস। তোমার সাহস দেখে আমি অবাক হই চাচা। চাচা, সাবধানে যেও কিন্তু। আরে তাই রহিম মিয়া, আমি তো জানতাম না। তুমি ভালোই করেছো আমাকে বলে। তুমি কি আর করব রহিম মিয়া, আমরা গরিব গরিব মানুষ, তেমনটা ভাবে ভালো কিছু খেতে পাই না। কি আর করব, যাই। গরিবের বিপদ আর আপদ আবার বলতে কি, গরিবের তো সব সময় বিপদ লেগে থাকে। ঠিক আছে রহিম মিয়া, তুমি বললে আমি অনেকটাই খুশি হলাম। যাই, তারপরও যদি একটি পাকা কলা পাই ভালোই হবে নি। থাকো রহিম মিয়া, সময় চলে যাচ্ছে। চাচা, তুমি কিন্তু আমার কথা শুনলে না। তোমার যদি কিছু একটি হয়ে যায় তাহলে তোমার ছোট্ট দাদু ভাইয়ের কি হবে? ঠিক আছে চাচা, তুমি যখন যেতে চাচ্ছ যাও, কিন্তু চাচা সাবধানে যেও কিন্তু এই কলার বাগানে। ওরে বাবা রে বাবা, কলার বাগান তো অনেক দূরে। আরে কলার বাগানে তো অনেক পাকা কলা রয়েছে। যাই, তার মধ্যে থেকে একটি পাকা কলা নিয়ে যায়। একটি নেব কেন, একটি কলার ক্যান সহ নিয়ে যায়, অনেক তৃপ্তি করে খামনি। আরে এটা আবার কে? দেখতে তো কলার মতো দাঁড়িয়ে আছে। ও মা, দেখি তাকে জিগাই সে কলার বাগানে কি করে সে। ও মা, কলার বাগানে তো মুরব্বি মানব জাতিরা এই কলার বাগানে ঢুকে পড়েছে। এই যা, এবার তো পাকা কলা চুরি হয়ে যাবে নি। কি করি কি করি? এই কে রে, এই কে রে, এই কলার বাগানে কি করে? এই যে মুরব্বি চাচা, তুমি কলার বাগানে কি করো? হ্যাঁ, এই যে পিচ্চি কলা, হ্যাঁ আমাকে আবার জিগাও আমি কে? আমি হচ্ছি ওই পাশের গ্রামের মুরব্বি চাচা। বুঝতে পারলে পিচ্চি কলা? তোমাকে তো এর আগে কলার বাগানে দেখিনি। তুমি কে? হ্যাঁ, তুমি আমাকে জিগাও আমি কে। ও, এই ব্যাপার তাহলে। তাই তো বলি, কলার বাগানের পাকা কলাগুলো কে নিয়ে যায়। বুঝতে পেরেছি মুরব্বি চাচা, তুমি তাহলে এই কলার বাগানে ঢুকে কলা নিয়ে যাও। দাঁড়াও, বাবা আসলে বলে দেব তোমার কথা। না 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 বাবা, আমাকে তুমি কাছে দিয়ে মেরো না।
আরে না রে বাবা, আমি এই প্রথম আসলাম এই কলার বাগানে, বুঝতে পারলে? আরে তুমি আমাকে দেখে ভয় পেও না, আমি তোমাকে মারবো না এই কাঁচি দিয়ে, বুঝতে পারলে? হাতে কাঁচিটা নিয়ে আসছি এমনি, তুমি অথচ ভয় পাচ্ছ আমাকে দেখে। তুমি ভয় পেও না দুষ্টু কলা, বুঝলে তুমি? তো মুরব্বি চাচা, তুমি এই সময় তাহলে কলার বাগানে কি করো, আর কেনই বা এসেছো এই কলার বাগানে? তুমি মনে হয় জানো না মুরব্বি চাচা, এই কলার বাগানে যারা আসে একবার আর ফিরে যায় না। ভয়ে কেউ এই আশেপাশে গ্রামগঞ্জের মানুষরা এই পাকা কলার বাগানের কথা শুনলে সবাই ভয় পেয়ে যায়। তুমি মনে হয় জানো না, তাই ভুল করে চলে এসেছো তুমি। ঠিক আছে মুরব্বি চাচা, এবারকার মতো তোমাকে ছেড়ে দিলাম। আরে দুষ্টু কলা, আমি কি এমনি এমনি এসেছি এই পাকা কলার বাগানে? কি আর বলবো তোমাকে এই কষ্টের কথা। আমার বাসায় একটি ছোট্ট দাদু ভাই রয়েছে, তার পাকা কলা খাওয়ার অনেকটাই ইচ্ছে, টাকার অভাবে তাকে নিয়ে দিতে পারছি না। কি আর করব, দাদু ভাইয়ের জন্য এই পাকা কলার বাগানে চলে আসলাম। অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।